দেখেন আমরা এই ফাইলটা এখন কি করে দেব, ক্লোজ করে দেব। আর একটা ফাইল কি করব, নিউ ফাইল। এখানে জাস্ট যেহেতু সবকিছু কিসের ভিতরে থাকে, ফর্মের ভিতরেই থাকে, তো ফর্ম ডট কি নেব, কন্ট্রোল এস কই দেব এখানে না, এটা এখন কেটে দেব। দেখেন ফর্ম বলতে কি বোঝাচ্ছে, আমি যদি খুব কষ্ট করে ফেসবুকে যাই, এই যে সাবমিট করতেছেন, এগুলো করতেছেন, এগুলো কি ফর্ম না? এই যে এইগুলো দেখতেছেন, এগুলোকে বলা হচ্ছে ইনপুট। এক একটা ঘরকে কি বলা হচ্ছে, ইনপুট। বিভিন্ন টাইপের ইনপুট আছে, ইমেইল ইনপুট, মানে আগে তথ্য কিছু বোঝেন, ঠিক আছে? এই যে ঘরগুলো দেখতেছেন, এগুলোকে বলা হচ্ছে ইনপুট। আর এর মাঝে যে লেখাগুলো দেখতেছেন, এগুলোকে বলা হচ্ছে ইনপুটের অ্যাট্রিবিউট, এবং এটাকে এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে, আর এই যে কি সিলেক্ট করা যাচ্ছে না, এই ইয়েটাকে বলা হচ্ছে কি সিলেক্ট। এর ভিতরে যে অপশনগুলো দেখতেছেন, এগুলোকে নিয়ে আসার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে, এটাকে বলা হচ্ছে অপশন। আচ্ছা, এই যে কি সিলেক্ট করতে পারতেছেন, তাই না? এইগুলোকে বলা হচ্ছে, এই রেডিয়াস বল না, এই ইনপুট টাইপকে বলা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস বা রেডিও, রেডিও, রেডিও। আচ্ছা, এতটুকু কি ফেসবুকের এটা তো বুঝতে পারছেন যে কি কি ইউজ করতে হবে। আমরা দেখে আরো অনেক কিছু দেখব। তো প্রথমে কি নিতে হবে, HTML, এটা তো ইউজ করতে হবে, ঠিক না? আমি বারবার মানে এক এক সময় ইউজ করতেছি বিধায় কনফিউজ হয় না, ঠিক আছে? এখানে কি বলবো, ফর্ম। আচ্ছা, প্রথমে মনে রাখেন প্রতিটা জাস্ট ইনপুট লিখলেও ওইগুলো ঘরগুলো চলে আসবে, কিন্তু ফর্ম ট্যাগের মাধ্যমে কি করতে হবে, সাবমিট করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু 10 ক্লাস পরে গিয়ে ধরবো এগুলো, ঠিক আছে? তো ফর্ম ট্যাগ ছাড়া সাবমিট করা যাবে না। ফর্ম ট্যাগের কোনো কাজ নাই, কিন্তু ইনপুট ট্যাগগুলো কি করতে হবে, ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হবে। কিসের ভিতরে রাখতে হবে, ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হবে। তো আমি লিখলাম ফর্ম। আচ্ছা, এখন আপনাদের মনে আসতে পারে যে অ্যাকশন, এটা কেন? অ্যাকশনটা যখন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেমন PHP, জাভাস্ক্রিপ্ট, নোড.js, এগুলোর মাধ্যমে সার্ভারে পাঠাবো, ডাটাবেসে পাঠাবো, তখন এই অ্যাকশনটা লাগবে, ঠিক আছে? অ্যাকশন, মেথড, এগুলো লাগবে। তো এগুলো কি করে দেবো, কেটে দিলাম। এখন যদি কোনো ইনপুট টাইপ ইনপুট নেই, তাহলে কিসের ভিতর নেব, ফর্মের ভিতর। আচ্ছা, এইটা ফর্মের ভিতর দুইটা অ্যাট্রিবিউট, রেজিস্ট্রেট, এগুলো হলো PHP ক্লাস, রেজিস্ট্রেশন ডট PHP, ঠিক আছে? মানে এইখানে আপনার ফাংশন, এখানে অনেক কোড থাকবে, যে কোডের মাধ্যমে এক্সিকিউশন হবে, ডাটাবেজে যাবে। আর এখানে একটা মেথড হবে, মেথড একটা অ্যাট্রিবিউট। এখানে হয় পোস্ট মেথড হবে, হয় গেট মেথড হবে, না হলে রিকোয়েস্ট মেথড হবে, ঠিক আছে? এখন ফর্ম না থাকলে কি আপনি কোনো কিছু পাঠাইতে পারবেন? তো সেই জন্য কি নিতে হবে, ফর্ম। তা আপনি যেহেতু মাত্র শিখতেছেন, সেহেতু এই কয়টা আর লাগবে না। এখন আমি এগুলো রাখবো না, যেহেতু এই HTML এর পার্ট আমার রাখার দরকার নেই। তো কিন্তু ইনপুটগুলো যা কিছু লিখবে, এখন ইনপুটগুলো ফর্মের ভিতর নিতে হবে না? এই ঘরগুলো, এই যে এই ঘরগুলো কিসের ভিতর, পুরোটা একটা পুরো এরিয়া জুড়ে একটা ফর্ম, মানে পুরোটা জুড়েই তো একটা ফর্ম বলতেছেন, কিন্তু এগুলো কি এক একটা ঘর কি বললাম আমি, ইনপুট। তো ইনপুটকে কিসের মাধ্যমে, ফর্মের ভিতর রাখতে হবে, বুঝতে পারছেন? তো
এই যে ফেসবুকের প্রথম একটা ফার্স্ট নেম, এটা কি একটা ইনপুট না? তো আমি ডিপ বুঝাবো বা পি বুঝাবো একটু পরে, কিন্তু আপাতত একটু বুঝে নেন। এই যে এইটা একটা ভাগ, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট না? তো এটা একটা ঘর, ওইটা একটা ঘর, রুম, ওইটা একটা রুম, তাই তো? এই রুমগুলো কি এক একটা সেপারেট রুম না? তো এই যে সেপারেট করতে গেলে এক একটা এই যে সেপারেট ডিভিশন ইউজ করি। ডিভিশন মানে কি? ভাগ, পার্ট। তো এগুলো আমি একটু পরে বোঝাবো, সেজন্য আমি যেন আলাদা আলাদা করে নিতে পারি আপনাদের বোঝার জন্য, মানে পাশাপাশি যদি না বসে, এই জন্য কি নিব? ডিপ। ডিপ হলো ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, একটা ভাগ করলাম আমি, এর ভিতরে কি নিব? একটু দাঁড়ান তো। ইনপুটের ভিতর এটা কোনো পার্ট না, ঠিক আছে, কিন্তু ভাগ করলাম আমি, মানে আলাদা আলাদা, এগুলো এক একটা কিন্তু ভাগ ভাগ, তাই না? এরকম যেন ভাগ ভাগ হয়, এই জন্য। তো এইটা এর ভিতরে একটা ইনপুট নেব। সাপোজ এটা একটা ইনপুট না, এতটুকু একটা ইনপুট না, এটা একটা ইনপুট নেব। তো ইনপুট কি নিলাম? ইনপুট। ইনপুটের একটা টাইপ দিতে হবে। টাইপ মানে এই যে এর ভিতরে, এইটা কি ইমেইল না? এর ভিতরে কি লেখা যাবে? জাস্ট টেক্সট লেখা যাবে, টেক্সট। তো অনেক টাইপ আছে, ইমেইল আছে, নাম্বার আছে, অনেক আছে। নাম্বার দিলে আপনি আর টেক্সট দিতে পারবেন না। তো আমার এখানে কি দিতে হবে? আপনার যেহেতু নামের ভিতর কি সবসময় টেক্সট থাকে না, টেক্সট দিলে নাম্বার দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন। তো এইটা টাইপ কি দেব? টেক্সট। তো আমি এটা ওপেন করি। আসছে এখানে, এখন লেখা যাবে, যা কিছু খুশি লিখবো, ঠিক আছে? এখন আমি যাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন, অনেক ফর্মের সামনে এই যে সাপোজ এই ফর্মের সামনে একটা লেখা নেই, বলতেছে ইমেল আর ফোন নাম্বার দিয়ে দেন। এই লেখাটা যদি দিতে চান তাহলে এটাকে বলা হচ্ছে কি? লেভেল। এটা কি ওপরে না? তাহলে এটাকে এল এ বি এল, লেভেল, লেভেলটা, ঠিক আছে? এই ফর, এটা একটু মাথায় রাখেন, ফর কেন দিতে হয়। এখানে কি দেব? সাপোজ দিলাম এফ আই আর এস টি, ফার্স্ট। পাশে আসছে, তাই না? তো আমি এখন এই দুইটা, এই ডিপটাকে কপি করতে পারি না? এটা যেটা একটা পার্ট, এখন আমি দিতে পারি এটা লাস্ট নেম, তাই না? লাস্ট নেম, এটা কি হবে? টেক্সট না? টেক্সট না, পাশাপাশির কাজ হলো সিএসএস এর কাজ, ঠিক আছে? মানে কোন পাশে নিব? হ্যাঁ, আপাতত এরকম দেখেন। তো এটা যদি আমি চাচ্ছি এখানে না বসে, এর উপরে বসবে, তাহলে উপরে বসানোর জন্য কি করতে হতে পারে? একটু মাথাটা খাটান। ব্রেক দিতে হবে। সুপার বলতে এক্স স্কোয়ার বোঝেন? এক্স স্কোয়ার মানে কি? ও এক্স এর সাথে লাগায় স্কোয়ার হয় না? এটা কি ইয়ে হবে? আমি যদি এটাকে বিয়ার এর জায়গায় কি বলি, এখানে যদি বিয়ার বলি, দেখেন, এরপরে এটাকেও একটা বিয়ার দিলাম, তাহলে এটা কি এক লাইনে যাবে না? এর নিচে এসে এটা বসবে, হয়েছে? এতটুকু বুঝতে সমস্যা কারো? বুঝি না। আমি বললাম ডিপ পরে বুঝাবো, কিন্তু ডিপ মানে বোঝেন এখন ডিভিশন, মানে ভাগ করলাম। এটা মানে এইটা যদি আমি ডিভিশন না দিতাম, এইটা এই পাশে আসতো। এটা হলো ইনপুট গুলো হলো ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? মানে পাশাপাশি বসবে, ঠিক আছে? ইনলাইন এন্ড ব্লক বোঝাচ্ছে পরে, কিন্তু এগুলো পাশাপাশি সোজাসুজি একটার পর একটা বসবে। আমি যদি একটার ভিতর আর একটা না আসে, সেজন্য এটাকে একটা মুড়াই নিলাম, মানে একটা প্যাকেটে মুড়াই নিলাম। এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, মানে দুইটা হলো না? আমি ভাবলাম যে দুইটা করলাম, আমি দুইটা পার্ট করলাম, ঠিক আছে? লাস্ট অন, আপনি কি ঘুমাচ্ছেন?
আচ্ছা আপনার ফর্মটা কি সব ওয়েবসাইটে ইউজ করা লাগবে বা আপনার? হ্যাঁ, মানে যতগুলো ওয়েবসাইট আমি বানাবো ফর্মটা আমার ইউজ করতে হবে। আর যদি আমি কোনো ইনপুট করতে চাই তাহলে আমার ডিভিশন ওইটা আমার ট্যাগটা ইউজ করা লাগবে, ডিভিশন ইনপুট এগুলো। মানে কোনো যদি আমি ইনপুট আকারে যদি বক্স আকারে আমি কোনো কিছু বানাই, আপনি এখানে ডিভ ইউজ করেন না পি ইউজ করেন, আমার যেহেতু এখানে সিএসএস ইউজ করতে পারতেছি না আমি, সেহেতু পার্ট করার জন্য আমি ডিভ নিলাম। মানে ডিভ নিয়ে তো টেনশন করার দরকার নাই আপনাদের, আমি জাস্ট বলতেছি এমনি সাপোজ দেন এমনিতে একটা ট্যাগ নিছি আমি, ঠিক আছে, আপাতত ইনপুট বোঝেন, মানে কমপ্লেক্স বানান না। আরো একটা কি নিলাম, এটাকে কপি করলাম। আচ্ছা ঠিক আছে, কয়টা নিলাম? একটা, দুইটা, তিনটা। তো এইটাকে আমি দিলাম কি মেসেজ। আমি মেসেজ একটা কোনো প্যারাগ্রাফ লিখবো, টেক্সট, মানে আপনাকে লেটার পাঠাবো আমি, তাহলে মেসেজ বক্স থাকবে না? গুগলের ভিতর দেখেন নাই আপনারা মেসেজ বক্স, এমই না? মেসেজ, ঠিক না? মেসেজ। এই ইনপুটের জায়গায় তখন আর ইনপুট হবে না, তখন হবে কি টেক্সট এরিয়া। আচ্ছা, অনেকগুলো আসছে না, এগুলো বাদ দেন। আসছে, এটা চাইলে দেখেন বড় ছোট করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি চাইলে আমি ভালো আছি, মানে আপনার কি লিখে সার্চ দিবেন, আচ্ছা পাঠাবেন ওনাকে, ঠিক না? আমি আপনি পরবর্তীতে যদি কত ওয়ার্ড লিখবেন না লিখবেন পরবর্তীতে আপনি ফিক্স করে দিতে পারবেন, এগুলো এখনকার বিষয় না, এগুলো পিএইচপি তে করা লাগে। এইচটিএমএল জাস্ট কি আমি বলছি স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, মানে সাজাবো আমরা। আচ্ছা, তো টেক্সট এরিয়া, এখন আপনি চাইলে এটা অনেক ছোট ছোট, যখন রিলোড দিচ্ছেন এটা অনেক ছোট হয়ে যাচ্ছে না, ছোট না? আপনি চাচ্ছেন একটু বড় করব আমি, তাহলে বড় করার জন্য এর পাশে আগে দুইটা অ্যাট্রিবিউট আসছিল না, কলস এন্ড রো। আমি দেখেন এখানে নেমস আইডি, এই যে কলস কত 30 আর রো হলো 10। আচ্ছা 30 মানে কি একটু বোঝায়, আসছে মানে 10। আচ্ছা রো মানে কি, রো হলো এইদিকে, মানে এইদিকে ভাগ, এইদিকে। আচ্ছা আমি একটু বোঝাই দাও, রো মানে এই যে এইদিকে 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 ভাগ হবে, এটা কতখানি দেওয়া আছে 10, আর এইদিকে 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 কলাম, মানে কলাম কত দেওয়া আছে 30, 100 ভাগের মধ্যে 30। এই পুরো বডিটা কতখানি 100, 100-র ভিতরে এখানে দেওয়া আছে কত 30, ঠিক আছে? আপনি যদি আপনার ইচ্ছা মতো যেমন রিলোড দেবো কতখানি আপনি দেখবেন, এটা যদি দেখাইতে চান তাহলে কি করবেন, কলস আর রো ব্যবহার করবেন। এখন আমি যে এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ক্লিক করতেছি, কিন্তু অনেক সময় দেখবেন আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে যদি আমি এই যে এখানে ক্লিক করি, দেখেন এখানে হাইলাইট হচ্ছে না? আমার তো এরকম করা দরকার, মানে যদি আমি এই লেভেলে ক্লিক করি তাহলে কিসে হবে, এখানে হাইলাইট হবে, তাই না? তাহলে এইটা করার জন্য যেটা করতে হবে, আমি আপনাদের বলছিলাম লেভেলের ভিতরে ফর আছে, তাই না? লেভেলের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম কি ফর। ফরে যে কোনো আপনার যে কোনো নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন। সাপোজ দিলাম কি আমি তুমি, যে কোনো একটা নাম দিলাম, তাই না? এখানে এইটার সাথে লেভেলের সাথে ইনপুটের একটা কানেকশন তৈরি করতে হবে, কানেক্ট করতে হবে, তাই না? এই কানেক্টটা করার জন্য এখানে একটা আইডি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? আইডি। এই যে ফরে যে নামটা দিবেন এই আইডির ভিতরে একই নামই দিতে হবে।
মানে এখানে যে নাম দেবেন এখানে সেই নামই দিতে হবে, একই নাম। বুঝতে কি অসুবিধা হচ্ছে? এখন যদি আমি এখানে ক্লিক করি, হয়েছে না? নিচে এখানে আই লেখার জন্য ব্লিঙ্ক হচ্ছে, দেখেন একটা ইয়ে। আমি বারবার এটা করলাম না, ঠিক আছে, একটাতে দেখাই দিলাম। আরো প্রতিটাতে করা লাগবে? আচ্ছা, সাপোজ আর একটাতে করি। এখানে কি দিলাম? সাপোজ কি দিলাম? লাস্ট। লাস্ট, তাহলে এখানে কি দিতে হবে? আইডি অ্যাট্রিবিউট লাস্ট। ঠিক আছে। আচ্ছা, এখন এতটুকু হলো, দেখেন এটা এতটুকু একটা ফর্ম কিন্তু অলরেডি হয়ে গেছে। এতটুকু একটা ফর্ম অলরেডি হয়ে গেছে। এখন ফর্মটাকে কি করতে হবে? সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য এখানে একটা ইয়ে লিখতে হবে, এখানে একটা ইনপুট নিতে হবে। কিসের ভিতর? এরপরে নিতে হবে কি? ইনপুট। একটু শর্টকাট ইউজ করার জন্য আমি একটা কোলন দিলাম, ঠিক আছে? কোলন দিয়ে কি দিলাম? সাবমিট। দেখেন ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু দরকার নাই, ঠিক আছে? ভ্যালু পরে। ভ্যালু মানে কি? ভ্যালু হলো ডাটাবেজে পাঠাবো কিভাবে, ঠিক আছে? ভ্যালু পরবর্তীতে লাগবে। জাস্ট আপনাদের ইনপুট টাইপ সাবমিট দিলেই হবে। আসছে? আচ্ছা, ভ্যালু মানে ভ্যালুতে একটা নাম দিতে হবে। ওখানে কি শো করাচ্ছে, ঠিক আছে? ভ্যালু মানে, আচ্ছা, ভ্যালুতে পরবর্তীতে ডাটাবেজে পাঠানোর সময় এটা লাগে, কিন্তু ওখানে কি লিখবো? সেন্ড, তাই না? সেন্ড, সাবমিট, যা কিছু লিখতে পারেন, ঠিক আছে? সেন্ড। দেখেন এখানে যখন আমি ইয়ে করতেছি, এখানে হাইলাইট হচ্ছে। আচ্ছা, কি নেব? সিলেক্ট। সিলেক্ট নেম। নেমে ডাটাবেজে পাঠানোর ক্ষেত্রে ইউজ করা হয়, আইডি কিসের ক্ষেত্রে ইউজ করা হয় দেখাচ্ছি একটু। সিলেক্ট। সিলেক্টের ভিতরে কি আছে? সিলেক্টটা দিয়ে দেওয়ার পরে দেখেন কি আর পরিবর্তন হয়েছে, আসছে সিলেক্ট। তাহলে এর ভিতরে আমি যখন ফেসবুক দেখাই তখন বলছিলাম কি করতে? এর ভিতরে কোনো কিছু নিতে গেলে কি নিতে হবে? অপশন। অপশন। আচ্ছা, এখন অপশনের ভিতর কি নিব? অপশনের ভিতর সাপোজ ধরেন কি এই আইডিতে দেন, আইডিতে কি চাচ্ছেন আপনি? সাপোজ দিলাম কি জেন্ডার, ঠিক না? জেন্ডার। আর ভ্যালুতে তাহলে কি দিতে হবে? এই জেন্ডারটা দিতে হবে। আর অপশনের ভিতর কি দিতে পারি? মেল। তাহলে অপশনটা আমি কপি করতে পারি না দুইবার? এখানে কি হবে? ফিমেল। আচ্ছা, এখানে জেন্ডারটা এখানে মেল দেন। ভ্যালুর সাথে কি হবে? আচ্ছা, এইটার সাথে কি হবে? এইটার কানেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি একটু ফিমেল। আচ্ছা, ভুল করে দেখি। আর এখানে আদার, কমন জেন্ডার, তাই না? আদার্স। একটু দেখি, মানে ভুল করতে হবে। মেল, ফিমেল, ঠিক আছে? ফিমেল, তাহলে কি ঠিক আছে? না না, জেন্ডার তো মানে বোঝাচ্ছে যে জেন্ডার মানে কি চাচ্ছেন এখানে। এখানে জেন্ডার না দিয়ে সেক্স দিতে পারেন, তারপর আরো অনেক কিছু ইয়ে করতে পারেন, কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে সিলেক্টের পাশে, ঠিক না?
দুইটা সিলেক্ট, এখানে যদি আমি দেই জেন্ডার, সরি এখানে না, নেমে দেখি, নেমে জেন্ডার, এবার আসার কথা আসছে। তাহলে এখানে দেওয়ার জন্য আমি তো করতেছি, কিন্তু আপনার কমন সেন্স কি বলতেছে, এখানে যদি নাম দিতে হয় তাহলে কি দিতে হবে বলেন? প্যারাগ্রাফ। আচ্ছা প্যারাগ্রাফ দেওয়া হবে, সমস্যা নেই। আমি এতক্ষণ ধরে যেটা করছি, এই ফর্মটা দেখে বলেন যে আমি যদি এখানে জেন্ডার নিতে চাই শো করার জন্য কি নিব? এটা তো ইনপুটের কাজে, এটা লেবেল। লেবেল এত হার্ড ড্রাইভ এত নরম কেন? সরি মেসেজ লেখা আছে বিদায় মেসেজ আসছে, বিআর দিছি বিদায় বিআর চলে আসছে। ঠিক আছে, জেন্ডার, জেন্ডার কি? মেল, ফিমেল, আদার, সাবমিট। এখানে এখানে একটা বিআর দিয়ে রাখেন, তাহলে কি হবে? ঠিক আছে, লেবেলটা সিলেক্টের পাশে নিয়ে আসেন, এই যে টেক্সট এরিয়া এখানে একটা কি দেব? বিআর। এটা নিচে আসছে তাই না? এর পাশে এটা তো এমনি সিলেক্ট করতে পারতেছি তাই না? রেডিও নামে একটা বাটন আছে না? আচ্ছা, এর মাঝে একটা লেবেল নেন, কই এখানে না, সাবমিটের সিলেক্টের পরে তাই না? এই সিলেক্টের পরে না সিলেক্টের মাঝে, মানে কোন সেকশন নেব, সাপোজ অন্য একটা ইনপুট নেব, তাহলে এই সিলেক্টের মাঝে নেব, এগুলোর মাঝে মাঝে নিতে হবে না পরে নেব? পরে। হ্যাঁ, এখানে একটা লেবেল নেন, লেবেল কি দেব? ম্যারিড। আচ্ছা, ম্যারিড বানান কি? ম্যারিটিয়াল, ম্যারিটিয়াল কি স্ট্যাটাস। আচ্ছা, এখানে কি নেব? ইনপুট। ইনপুট টাইপ কি হবে? টেক্সট হবে? এখানে হবে রেডিও। ম্যারিটিয়াল স্ট্যাটাস কি? রেডিও তাই না? আসছে, কিন্তু এটা কি করব? বিআর পাশে নেব না আমি, মানে লেভেলটা কি নেব? উপরে নেব। ঠিক আছে, তাহলে উপরে চলে গেছে, এটা উপরে চলে গেছে। আমি যাচ্ছি এই যে মেল ফিমেল, এটা সিলেক্টটা কি হবে? এটাই নিচে নেমে আসুক, তাহলে এটা কি করব? আসছে। এখন এইটা কি ইনপুট না? এখন আরো কয়টা নেই? রেডিও, কন্ট্রোল শিফট ডি। এখানে কি দেব? এই পাশে এখানে আর কোনো কিছু লেখার কোনো কিছু আছে? সিঙ্গেল ট্যাগ না? এর পাশে কি দেব? না, নাম দেব, যে কোনো একটা নাম দেব। নাম দিলাম কি? ম্যারিড। এর পাশে কি দেব? আনম্যারিড। সরি, বানান ভুল হয়েছে, থাক সমস্যা নেই, আপনার বুঝে নিন। আর এটা কি দেব? আচ্ছা, ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স। আচ্ছা, দেখেন এখানে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স আসছে। সিলেক্ট করতে পারতেছি সবগুলো। আমি চাচ্ছি যখন এই যে একটা সিলেক্ট অবস্থায় থাকবে, তাহলে এখানে এর পাশে একটাকে বলেন হলো কি? চেকড। চেকড। আচ্ছা, আপনি যদি জাস্ট চেক লেখেন তবুও হবে, ঠিক আছে, কিন্তু ওয়ার্ডপ্রেসের নিয়ম অনুসারে এখানে একটা কি দিতে হবে? এরকম
ক্লাস না, ইকুয়াল দিতে হবে, ডাবল ইয়ে করতে হবে, এর ভিতরে আবার বলে দিতে হবে চেকড। এটা হচ্ছে চেক অ্যাট্রিবিউট। আচ্ছা, এই যে এইটাই লেখেন, ঠিক আছে? এটা হলো ওয়ার্ডপ্রেসের নিয়ম অনুসারে, ওয়ার্ডপ্রেস ভ্যালিডেশন, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যদি জাস্ট এইটা এইরকম রেখে দেন তবু কাজ করবে, ঠিক আছে? একটা সিলেক্ট হয়েছে না, সিলেক্ট হয়েছে। আচ্ছা, আর কি আছে? আমি এইটাই আবার কি করব, কপি করে নিচেটা দিয়ে দেব। কন্ট্রোল সি, এখানে একটা কি দেবো, বিআর, ঠিক আছে? কোনটা কাজ করতেছে কিনা, সিলেক্ট একটা করলে মানে এই যে সিলেক্ট হয়েছে, এই যে দেখেন, আমরা কোনটা সিলেক্ট করলে ওটা ফাঁকা হয়ে যাবে, ক্লিক করে ফাঁকা হবে কিনা? না না সবগুলো সিলেক্ট হচ্ছে, তাই না? তাহলে এই যে সবগুলো সিলেক্ট যেন না হয়, যেটা একটা সিলেক্ট হবে, এটা করার জন্য যেটা করতে হবে, এখানে নেম নামে কিছু আছে, এখানে একটা, এখানে প্রতিটার আগে একটা কি দেব, নেম দেব, মানে নেম বা আইডি দিতে হবে। এখানে রেডিও টাইপ না, এখানে একটা নেম দেন, নেম দেন, যে কোনো নাম দেন, এ, এরপরে কি দেব, নেম বি, এখানে কি দেব, নেম সি, ঠিক আছে? এখন দেখেন, এখন ও সরি, নেম না আইডি দিতে হবে, আইডি, আইডি না ভ্যালু দিতে হয়, দেখি আমরা, আমার মনে নাই সঠিক। এখনো চেক হচ্ছে, তাহলে এবার একটু ভ্যালু দিয়ে দেখেন। সেটটা শুধু মেরিটের কাছে ইউজ করা, শুধু মেরিটের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, নিচেরটাতে তো লেখা হয় না না একটু দাঁড়ান, বুঝাই দিচ্ছি আমি। আচ্ছা, আমি একটু ইনপুট প্রত্যেকটার জন্য লেভেল ইনপুট নিতে হবে। টাইপ ভ্যালু, ইনপুট সরি ইনপুট টাইপ কি, রেডিও, আচ্ছা নেম কি, জেন্ডার, তাই না? ভ্যালু মেল ফিমেল কি, আদার। নেম সবগুলো একই থাকবে। আচ্ছা, নেমগুলো সবগুলো একই থাকবে, ভ্যালুগুলো কি থাকবে, আলাদা হবে। তাহলে কি হবে, মানে যখন ক্লিক করবেন তখন একটা একটা করে সিলেক্ট হবে, ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, করতে পারবেন না? ঠিক আছে, করে দেবো না, করতে পারবেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? মানে নেম দিবেন সেম, ভ্যালু দিবেন আলাদা আলাদা, ঠিক আছে? আর এই সিলেক্ট থাকা অবস্থায় মানে ইয়েরা বোঝানো হচ্ছে যে এখানে একটা সিলেক্ট আছে, সরি কোনটা, এটা না, এটা অটোমেটিক্যালি একটা সিলেক্ট হয়েই থাকবে, যেটা সিলেক্ট করে রাখবেন সেটাই হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে তো ওখানে চেক লেখাটা মনে হয় লাগবে। আচ্ছা, মানে মানে পরে যে সার্চ করবে একটু বলেন, ওই সিস্টেম করার পরে যখন এটা সবগুলো হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এখন যদি রিলোড দিচ্ছি তাহলে একটা সিলেক্ট হয়ে আছে, একটা সিলেক্ট হয়েছে, এটা যখন ওই কাজটা করবেন তখন এটাতে ক্লিক করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা সিলেক্ট হয়ে থাকবে। আচ্ছা, আমি চাচ্ছি না যে কোনোটাতে সিলেক্ট থাকার জন্য, আমি চাচ্ছি আমি নিজে সিলেক্ট করব। তাহলে চেকটা সরাই দিলেই হবে। তখন চেকটা সরাই দিলেই হবে। বরং চেকটা আচ্ছা, এই কোনোটা চেঞ্জ হবো বা আমি চেঞ্জ করতে পারবো, মানে মেইলে দেওয়ার পর তারপর আবার ইমেইলে দেওয়ার পর আচ্ছা। চেঞ্জ হবে। আপনাদের এটা অ্যাসাইনমেন্ট, আমি লিংক দেখাই দিছি, হ্যাঁ না না আমি দেখাই দিলাম না, আমি যদি না পারেন আমি আবার দেব, কিন্তু আপনাদের এটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? মানে গুগলে যেন সার্চ করে বের করতে পারে, এইটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট। আর একটা হচ্ছে চেকড, এটা কি লেভেল ইনপুট না, এখানে কি আছে, রেডিও না, আমি যদি এখানে বলি CH চেক,
ইডি কি দিব চেকড আর চেকড আমি রেডিওটাকে কি করে দিলাম পরিবর্তন করে দিলাম এখন যদি আমি রিলোড দেই সরি চেক না জাস্ট চেক পাইছে মাথা গেল চেক বানানো ভুলে গেছি সিকে সরি একটু নিচের দিকে আসেন রেডিও আচ্ছা এগুলো তো ফর্মের ভিতর থাকার নেট নেই আচ্ছা আচ্ছা নেট নাই এখানে জাস্ট ইনপুট টাইপ কি হবে CHE এটা ঠিক আছে কি চেক দাও না আচ্ছা টাইপ ভ্যালু বাদ দেন জাস্ট চেক লেখেন চেক ইডি দেন না নেট ছাড়াও চলবে বানানটা মেবি ভুল হয়েছে আচ্ছা স্পেলিংটা একটু দেখে আপনারা বসান ঠিক আছে চেক মানে 4 কোণ আসবে ঠিক আছে কি সি ই CHE আচ্ছা চেক বক্স এটাই পাইছেন স্পেলিং ভুলে গেছি আমি দুই রকমের চেক বানানো হয় বুঝতে পারছেন একটা হচ্ছে CHECK আর একটা হচ্ছে CHEQUE CH আগেরটা কি CHE EQU না না আগেরটা CHECK ঠিক আছে দেখেন তো হ্যাঁ ঠিক আছে আর GCC আসছে নেট নিচ্ছে না কেন আচ্ছা টাইপ হলো চেক বক্স হবে ঠিক আছে শুধু চেক দিচ্ছিলাম তো আচ্ছা এই যে চেক বক্স ঠিক আছে এটা এরপরে আরেকটা আছে ইনপুট টাইপ ডেট টাইম ডেট আচ্ছা বাদ দিলাম কেন ইনপুট কি হবে এখানে লেখেন DAT ডেট ডেট দেওয়ার মানে হলো এখানে দেখেন এই যে আপনি চাইলে কি করতে পারেন মান্থ ডে ইয়ার আপনি বাড়াইতে কমাইতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন একটা ফর্ম আছে ঠিক আছে এতটুকু জানলেই হবে আবার তারপর আমরা যখন ফর্ম বানাবো বানাবো আমরা সুন্দর করে আরো অনেক কিছু জানবো ঠিক আছে আজকে এতটুকু